ওরাও আর পাঁচটা মানুষের মতনই নিজের অধিকারে বাঁচতে চায়, বাঁচার মধ্যে খুঁজে পেতে চায় আনন্দ কিংবা মনোরঞ্জন, এবং সেখানে নিজের কৃষ্টি এবং সংস্কৃতিকে তুলে ধরতে চায় ওরা হলো উত্তরবঙ্গের বিভিন্ন জেলার রূপান্তরকামী। এই রূপান্তরকামীরা বিভিন্ন জেলা থেকে এসে ইসলামপুরে একটি নতুন আলো নামে একটি সংস্থার আয়োজনে র্যাম্পে হাঁটলেন। এই প্রথম উত্তর দিনাজপুরের ইসলামপুরে রূপান্তরকামীদের নিয়ে আয়োজিত হলো র্যাম্প ওয়াক। প্রোগ্রাম ছিল আজকে আমাদের একটা র্যাম্প ওয়াক ছিল, এবং এই র্যাম্প ওয়াকটার কারণ হচ্ছে যে দিনাজপুর নতুন আলো সোসাইটি, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর ট্রান্স কমিউনিটি নিয়ে, স্পেসিফিক ট্রান্স কমিউনিটি নিয়ে আমরা কাজ করি, স্বাস্থ্য নিয়ে। কিন্তু ইদানিং দেখা যাচ্ছে যে কমিউনিটির স্বাস্থ্যর থেকেও মানসিক স্বাস্থ্যটা ভীষণভাবে পুয়ার হয়ে যাচ্ছে। তো সেটার জন্য একটা রিফ্রেশমেন্ট এবং কমিউনিটির নিজেদের চাহিদা ছিল যে সব জায়গায় র্যাম্প ওয়াক হয়, আমরা যেন করব। তো সেই বিষয় নিয়ে আমরা একটা ছোট্ট করে প্রয়াস করলাম, এবং সারা কমিউনিটির জায়গাটা খুব ভালো লাগলো ওদের। আগামী দিনে ইচ্ছা আছে এটা আমরা ওপেন কোনো প্ল্যাটফর্মে করব, এবং সমাজের মানুষকে এটাই বলবো যে আমাদের মধ্যেও ট্রান্স কমিউনিটিরা ফ্যাশন শো করতে পারে, এবং ওরা মিস ট্রান্স, মিস অ্যানিভার সব কিছু ওরা হতে পারে। কোন কোন জায়গা থেকে এসেছিল? আজকে আলিপুরদুয়ার থেকে এসেছিল, জলপাইগুড়ি থেকে এসেছিল, শিলিগুড়ি, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, মালদা এবং কলকাতা। এতদিন শুধু মহিলা পুরুষরাই এখানে র্যাম্প শোতে অংশগ্রহণ করতে পারতেন, তবে এই প্রথম রূপান্তরকামীরাও নিজেদের ফ্যাশনকে তুলে ধরতে পারবে এই র্যাম্প শোতে। এদিন এই র্যাম্প শোতে বিভিন্ন জেলা থেকে আগত রূপান্তরকামীরা তাদের ব্যথা বেদনা এবং আর্তনাদের কথা শোনালেন সকলকে। আমি উত্তর দিনাজপুরের একজন বাসিন্দা, আর আমি এখন স্বনির্ভরভাবে কাজ করছি। তাদের সামাজিক প্রতিষ্ঠার পথে যে সমস্ত বিষয়গুলো অন্তরায় হয়ে দাঁড়ায়, সেই বেদনার কথাও তারা এদিন এটি বলা আছে যে ঐক্যত্ব খুব প্রয়োজন, কেননা আমরা যখন একটা দল থেকে আলাদাভাবে লড়ি তখন অনেকগুলো ফ্যাক্টরস আমাদেরকে হারিয়ে দেয়, আমাদের মানসিক জোরটা কম হয়ে যায়। কিন্তু যখন বলতে পারি, এই র্যাম্প শোতে দক্ষিণ দিনাজপুর, মালদা, শিলিগুড়ি সহ বিভিন্ন জেলা থেকে প্রায় 100-র বেশি রূপান্তরকামীরা অংশগ্রহণ করেন। উত্তর দিনাজপুর থেকে পিয়া গুপ্তার রিপোর্ট, লোকাল 18 বাংলা। এটি বলা আছে যে